ওর তো খাবার ওই রকম চলতেছে। কয় কেজি? 8 কেজি। 8 কেজি? জি। ও, 8 কেজি খায় শেষ করতে পারে? 8 কেজি খাওয়া শেষ করতে পারে আর কি। হ্যাঁ। ও বয়স জানো কতদিন হয়েছে? 7 মাস নাকি না 6 মাস? ওরকম 7 মাস চলতেছে। হ্যাঁ। 7 মাস মানে রানিং নাকি? জি জি। আচ্ছা আপনাদের ওদিকে ইসের আপনার এই গরুটায় ওজন 300 কেজি হয়েছে? 300 কেজি। হ্যাঁ। 300 কেজি হয়েছে না 7 মাসে? জি। 8 কেজি করে খায়। খাবার পরে কত কেজি? কত 40 পরে না 50 পরে? হ্যাঁ। তো কেজি কেজি 1 কেজি খাবার তৈরি করতে মানে মাংসের আপনার খাবারের কেজি খরচ পড়ে কত? ওই 50-60 টাকার মতো পড়ে। এত পড়ে যায় কারণ কি? এখন তো ওই জিনিসের দাম বেশি না। ইয়া। সয়াবিনের দাম বেশি? সবের দাম বেশি। ও, ভুট্টার দাম তো কম আছে 50 টাকা। 50 টাকার উপরে তো পড়ার কথা না আপনার ইসের। হ্যাঁ, 40। আপনার বাড়িয়ালি কয় কয় 40 টাকা পরে। আমি 40 টাকা পরে, মাথা খারাপ হয়েছে। 40 টাকা পরে বেশি পড়বে? সব জিনিসের দাম বেড়ে গেছে, 40 টাকা পরে। হ্যাঁ, হাতে আন্দাজে কথা কয় মনে হলো উনি। হ্যাঁ, হুম। 50 টাকা 50 টাকা এরকম পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ। এই নতুন আবার আপডেট করছি বুঝছেন, নতুন আপডেট করছি। এই আপডেটে খরচটা 5 টাকা কমছে এখন। ওই আপডেটটা ইমো হোয়াটসঅ্যাপে আপনি ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। মানে এটার খরচ টাকা 48 থেকে 50 টাকা পড়ে, এর উপরে পড়ে না। আচ্ছা, ইসের 300 কেজি হয়েছে না এখন? পার ডে 8 কেজি খেয়ে কতটুকু পারে আনুমানিক? 8 কেজি খাওয়া আপনার 5 কেজি প্লাস বাড়ে না, 5 কেজি প্লাস। 5 কেজি প্লাস? হ্যাঁ, জি। 5 কেজি কি আসলে কি সত্যি 5 কেজি প্লাস পড়ে নাকি? না গল্প দেন আমারে, না আমারে লোভ দেখান নাকি কোনটা? না না হ্যাঁ না না। না না, আমি তো মনে হয় কি যে আপনি যে 8 কেজি খাবার খেয়ে 50 টাকা করে, এই হুম। 8 কেজি খাবার খেয়ে আপনার 5 কেজি প্লাস বাড়ে। আমার তো মনে হয় যে আমার লোভ দেখাইতেছেন যে 8 কেজি খাবার খেয়ে 5 কেজি বাড়ে, মানে আপনার 1 কেজি খাবার 50 টাকা, তাহলে 8 কেজি খাবারের দাম 400 টাকা। 5 কেজি মাংসের দাম কত? 2500 টাকা। অর্থাৎ 400 টাকা খেয়ে 2500 টাকার মাংস সম্ভব? সম্ভব এটা? আসলে কি সম্ভব না? আমার ওই আমার এলাকে লোভ দেহাট কোনটা কত? না, বুঝি না কিছু। হ্যাঁ, হ্যাঁ সম্ভব। আচ্ছা ওদিকে আপনাদের ওদিকে ইসের আপনাদের ওদিকে আপনার এই গরুর দাম কি সস্তা নাকি? সস্তা এখন না। কোরবানির পরে গরুর দাম কেমন হতে পারে? এটা 2.5 মনের ওজন। আমাদের ঢাকার দিকে তো গরুর দাম বেশি। আর নইলে গিয়ে গরু উঠাবো কটা বুঝছেন? গরুর হলে গিয়া ওই শেড নিছি 23টা গরুর। তা আপনার ওই গরু উঠাবো তো, আর চিন্তা করতেছি কোন কোন হাটের থেকে গরু কিনলে সস্তা হবে বেশি। আমাদের দিনাজপুরের দিকে দাম কম। কত কত মানে 2.5 মনের ধরেন, সরি আপনার লাইভ ওয়েট 5 মন মানে 200 কেজি। এই 200 কেজি ওজনের গরু কত হইতে পারে আনুমানিক? ফিজিয়ান 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 কত, শাহিওয়াল কত, এই দুই দুই জাতের গরুই। এখন বাজারটা আমি আনুমানিক, তবে তো আপনার 1.5 লাখ প্লাস ধরে রাখেন। 1.5 লাখ টাকা? ওই যে আপনার লেগিয়া কত কত কেজি? 250 কেজি? 250 কেজি, 200-250 কেজি। হ্যাঁ এরকম। 200 কেজির হলে কি আপনার 1.5 লাখ টাকা গেলে তো আপনার কোরবানির পরেও কি এরকম দাম থাকবে? কোরবানি পরে দাম একটু কমে যাবে হয়তো বা। তো ওই আনিয়া যে বাছুরগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাছুরগুলো তখন একটু দাম বাড়বে। ওই 60 বছরগুলো, 60 বছর জি জি, সার বাছুরগুলা। লাগবে তো। 60 বছর ওই দুধের গরু বা বকনা গরু ওইগুলোতে তো মাংস ওই পরিমাণে আসবে না, তা ওইগুলো কিনে তো লাভ নাই আছে। না না হ্যাঁ, না। আচ্ছা যাক, এখন যেটুকু ধারণা দিলেন 300 কেজি প্লাস হয়েছে নাকি? জি জি। আমাদের এই তাহলে গরুটা কিনছিলেন 100 কেজির কম না? হ্যাঁ 100 কেজি কম। কত ওটুকু হবে? 90 কেজি ছিল। আর দরও তো খাইছেন কয়? হ্যাঁ, ওরকমই ছিল, 85-90 এরকম। 85-90? তাহলে খাওয়াইলেন প্রায় 2 মাসের বেশি, 2 মাস প্লাস, তাই না? জি। ওজন তো ওই যে দুইবার ধরা খাইছেন। একবার ঠান্ডা লাগায় মানে 223 কেজি ওজন ছিল, তা ধাপ করে কমে আসলো কোথায়? ঠান্ডা লাগার পরে ওই যে ঠান্ডা লাগার পরে আপনার ধরেন 15-20 কেজি অলরেডি কমে গেছে। 20 কেজির মতো কমে গেছে। আবার ওই যে গরুতে ডায়রিয়া পাতলা পায়খানা হয়েছে, ওই সময় কমে গেছে আবার 20 কেজি।
এই 40 কেজি কমছে। তারপরে আবার কি করছেন, কৃমির ডোজ করেন নাই, তখন এই গরুটা আর কমে কমে গেল কত, ওই যে যা খাবার খাইছে ওই পরিমাণ তো ওজন বাড়ে নাই। কৃমির ডোজ করছেন 1.5 মাস পরে, তাই না? জি। পদে পদে ভুল করার পরেও আপনার যে এই যে 2 মাসে যে 200 কেজি ভালো আছে। হ্যাঁ ওজন মাশাআল্লাহ ভালো আছে। 200 কেজি, ও ভাই আমার তো মানুষ তো বাটপার খায়, আমি বলে বাটপার না, আমি এই জন্য বন্ধ করে দিতেছি। আমার গালি শুনে এই কোটি টাকার প্রযুক্তি, আপনি কি মনে করেন যারা 20টা গরু পালবে, 20টা গরু পালবে, আপনার কি মনে হয় ভাই, আপনার তো একটা শিক্ষিত লোক, 20টা গরু যারা পালবে ওই 250 কেজি ওজনের, তারা 2 মাস পাললে আমার সিস্টেমে কত টাকা লাভ করতে পারে এক একটা গরুতে? 1 বছরে কোটি টাকা ইনকাম করা সম্ভব কি সম্ভব না? 1 বছরে তো সম্ভব। 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। তাই আমি এই 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব এরকম একটা প্রযুক্তি আমি হাতছাড়া করে মানুষকে এমনি এমনি দিয়ে দেবো, আর গালি খাবো বাটপার, আমার মা বোন তুলে গালাগালি করে, বুঝছেন? এমন এমন লোক গালাগালি করে, এই যে পরিমাণে গালাগালি করে, নিজের গালি খেয়ে আমি কিসের জন্য আমি ফর্মুলা মান ছেড়ে দেবো? এই জন্য বন্ধ করে দিতেছি, কোনো ফর্মুলা কাউরে দেওয়া হবে না। নিজে সেট নিছি ওই আপনার ক্যান্টনমেন্টের ভিতরে 20 মাইল ক্যান্টনমেন্ট, ওইখানে আপনার 23টা গরু পালা যাবে, ওইখানে সেট নিতেছি, তা আমি ফর্মুলা কাউরে দেবো না। এই জন্য এই চিন্তা ভাবনা করে বন্ধ করে দিতেছি। আলহামদুলিল্লাহ আগামী কোরবানি ঈদের পর থেকে গরু, মুরগি, মাছ, ছাগল, হাঁস যা আছে সমন্বয় খাবার করে আপনাদের দেখাবো যে ভাই আপনারা দেখেন, কিন্তু ফর্মুলা আমি দেবো না, নাম্বারও দেবো না। কারণ আমার যে ক্ষোভটা মনের ভিতরে, এই ক্ষোভ থেকে আমি একটা লোকের ফর্মুলা দেবো না। যে গালি খেয়ে এত কিছু করে রিসার্চ করে বাইর করে নিয়েছি, আমার কি মানে গিয়া ইয়া নাই, মানে আমি এইগুলো গালি শোনার পরে তারপর আমি এই ফর্মুলা দিয়ে দেবো মানুষরে? হ্যাঁ, কি মনে হয় আমি কি গিয়া পাগল নাকি যে ফর্মুলা দেবো? হ্যাঁ, না। সিরিয়াল দ্বারে সকালবেলা থেকে সিরিয়াল দ্বারে লোকজন রাত্রেবেলা ভোর রাত্রে 4টার সময় এসে বসে থাকে ফর্মুলার জন্য। হ্যাঁ, ওই যেগুলো গালি দেয় এগুলো এসে দেয়, রাস্তায় বসে দেয়, রাস্তা বন্ধ, সিরিয়াল লেগে যায় এই ফর্মুলার জন্য, গরুর ফর্মুলার জন্য। এই জন্য 20 তারিখ থেকে বন্ধ করে দেবো, ঘোষণা দিয়ে দিছি, আর একটা লোকরে দেবো না ফর্মুলা। আচ্ছা, এরপরে দেখি ফর্মুলা তাহলে গিয়ে তাদের কাছ থেকে নিক, ওই যেগুলো গালাগালি করে হয় প্রতিবাদ করবে, তার নাহলে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, আর নাহলে আর হলে গিয়া এই যে গালাগালি দিছে যারা ফর্মুলা চাইতে আছে যে ফর্মুলা দেন, এই যে উল্টাপাল্টা কথা বলতেছে তাদের বিরুদ্ধে তারা কি নেবে, মানে গালাগালির জবাব আমি দেবো না। আমি দিলে তো মনে করেন তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য রইল না, বুঝতে পারছেন? জবাব দেবে আমার যারা ফলোয়ার আছে, তারা জবাব দিয়ে দেবে, কি বলছেন? তাহলে তার শিক্ষাটা হয়ে যাবে। কি কারণ আপনি কি কারণ? জি। হ্যাঁ, রেজাল্ট যে পাইতেছে এটা কি সত্য না মিথ্যা? সত্য এটা। বাটপারি করছি? না। আচ্ছা, এইটা জানার জন্য আমি ফোন দিছি আপনারে। যাক, আচ্ছা। কাজ বাজ যে কদিন করতেছেন, আর আর কতদিন কাজ করবেন বাইরে বাইরে এরকম এই 200 টাকা হাজিরা কয়দিন কাজ করবেন কন? ওই কাজ থেকে তো বাইরে হওয়া লাগবে। কোরবানির সময় গরু বিক্রি করে একবারে 3টে গরু কিনবেন, জি জি। হবে আরো তো 1.5 মাস আছে। লাগাচ্ছি তো আমি কাজ অচিরেই ছেড়ে দেবো আর কি। হ্যাঁ, আমি ঘাসেরও প্রজেক্ট করতেছি, মানে অচিরে আর কি বাইরের কাজ ছেড়ে দেবে। ওই যে আমিও চাই ভাই শিক্ষিত লোক, এই শিক্ষিত লোকগুলোরে যেগুলো বেকার আছে এগুলো লোকগুলোরে কাজে লাগানোর জন্য, দেশে কর্মসংস্থান তৈরি করার জন্য, দেশে বেকারত্ব দূর করবো সেই জন্য কাজ করতে চাইছি। কিন্তু গালি খেয়ে নিজের বাপ মৃত্যু পথযাত্রী আজকে মানে চোখ বন্ধ করলে দুনিয়া থেকে চলে যাবে। সেই বাপ মারে গালি খায় তারপর আমি কাজ করবো, কাদের জন্য কাজ করবো? বাপ মারে গালি খাওয়ার জন্য কাজ করবো আমি? কিসের জন্য কাজ করবো? করবো না, আমি নিজের জন্য কাজ করবো, নিজের ভবিষ্যৎ করবো, কাউরে ফর্মুলা দেবো না, বুঝতে পারছেন? যারা আছে ওই তাদের নিয়েই কাজ করবো। তা যাই হোক ভাই, মানে ওগুলো গিয়া কিছু মনে করেন না, কথাগুলো বলছি। রেজাল্ট পাইছি, রেজাল্ট শতে রেজাল্ট পাইতে আছি, শতে। মানে যে রেজাল্ট আগে 100 কেজি নিয়েছি, সেই রেজাল্ট এখন 5 কেজি, কয় কেজি খায়, 8 কেজি খেয়ে 5 কেজি প্লাস বলতেছেন। অর্থাৎ মাসে হিসাব করেন কত আসে, মাসে কত আসে? হ্যাঁ, 150 কেজি। 150 কেজি। নর্মালি ওজন 150 কেজি, নর্মাল ওজন। আর যদি হাই লেভেলে চলে যান, যখন এটা আপনার 20 কেজি খাবে, তখন ওজনটা বাড়বে কত? ডবল হয়ে যাবে। ডবল, মানে 8 কেজি খেয়ে 5 কেজি, তাহলে 20 কেজি খেয়ে কত কেজি হবে? 8 কেজি খেয়ে 5 কেজি হলে 16 কেজি খেয়ে 10 কেজি, 20 কেজি খেয়ে প্রায় 12-13 কেজি করে বাড়বে। 12-13 কেজি করে হলে মাসে কত? প্রায় 300 কেজি প্লাস নাকি? 300 কেজি করে। হ্যাঁ। তা এটা বলতে গেলে তো গালাগালি করবে। আর এই যে আপনি বলতেছেন, আপনারাও বলবেন যে দালাল মনে হয়। বুঝতে পারছেন? আচ্ছা যাক, কাজ হচ্ছে আপনার গরু নেন, আপনি তাহলে নিজেও প্রমাণিত দেখতে পাবেন। আর যারা গালালি করতে এমনি তো অটো বন্ধ হয়ে যাবে। অটো বন্ধ হয়ে যাবে। আমি ফার্ম নিলেই তো আমি এগুলোর বলে গিয়ে ফার্ম নিলে একটা লোকে আর ফর্মুলা তো দেবোই না, কোটি টাকার বিনিময়ে আর ফর্মুলা দেবো না।
কার কিসের জন্য দেবো? গালাগালি খায় বাপ মারে গালাগালি শুনে আমি কেন ফর্মুলা দেবো? হ্যাঁ নাকি কন? আপনি ইয়ে করেন, আর যারা বুঝতেছে তারা তো অবশ্যই আপনার সাথেই আছে। হ্যাঁ, যেগুলো আমার ফলোয়ার আছে, যেগুলো ফলোয়ার আছে, এগুলো আবার যারা ফলোয়ার আছে তাদের তা শুধু তারাই মাত্র মনে করেন সাথে যারা আছে তারাই ফর্মুলা পাবে। তাছাড়া বাইরে আর কোনো আপনার লোকরে যেগুলো গালি করছে সবগুলোর স্ক্রিনশট মেরে আমি চেহারাগুলো রেখে দিছি। যেগুলো গালি দিছে প্রত্যেকটা লোকের স্ক্রিনশট মেরে চেহারাটা আমি সেভ করে রেখে দিছি, যে শোনার চান আজকে আসো কালকে আসো আমার এই জায়গা আসবা, আর তখনই আমি এলে গিয়ে তার পদক্ষেপ আমি নেবো, তোমার ফর্মুলা আমি দেবো, এটা আশায় থাকো। আচ্ছা তা ভালো থাকেন ভাই, আচ্ছা ভাই, কথা বেশ। ধন্যবাদ।